জলপরি, আমাকে ছেড়ে দাও। এই নাও। কিরে শয়তান! ঝড় শুরু হয়। আমার কুটারটা প্রচন্ড বৃষ্টির কারণে বাহিরে এত জোরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এই বৃষ্টি এত সহজে থামবে না। হ্যাঁ গো গিন্নি, আমারও তো তাই মনে হচ্ছে। কিন্তু এমন বৃষ্টি হতে থাকলে কাঠ কাটবো কী করে? কাঠ না কাটলে যে আমাদের সংসার চলবে না। না গো, তুমি এত চিন্তা করো না তো। আল্লাহ এত নির্দয় হবেন না, দেখবে একটু পরেই ঠিক বৃষ্টি থেমে যাবে, আর তুমি কাঠও কাটতে যেতে পারবে। হ্যাঁ গো গিন্নি, তাই যেন হয়, না হলে যে আমাদের না খেয়ে থাকতে হবে। ওগো, দেখো দেখো, বাহিরে বৃষ্টি কিছুটা কমে গেছে মনে হচ্ছে। কই দেখি দেখি। আরে তাই তো মনে হচ্ছে, বৃষ্টি তো দেখছি অনেকটা কমে গেছে। গিন্নি, কুটারটা দাও তো, জঙ্গলে গিয়ে দেখি কিছু কাঠ জোগাড় করতে পারি কিনা। এই বলে কাঠুরে কুঠার কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলে যায়। এতটুকু হাঁটলাম, একটা গাছও পেলাম না কাঠ কাটার জন্য। কিন্তু কাঠ না পেলে যে চলতে পারবো না। যাই, জঙ্গলের শেষ মাথায় গিয়ে দেখি যদি কিছু কাঠ পাই। আমি কি দেখছি? এই তো দেখছি জলপরি। মনে হচ্ছে খুব জোরে আঘাত পেয়েছে। যাই তো, গিয়ে দেখি। কি হয়েছে তোমার জলপরি? তুমি এভাবে এখানে পড়ে আছো কেন? তোমার গা দিয়ে তো দেখছি অনেক রক্ত বের হচ্ছে। প্রচন্ড বৃষ্টির কারণে নদীতে ঝড় হয়, আর সেই ঝড়ে আমি আঘাত পাই। আমার খুব যন্ত্রণা হচ্ছে। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। কিছুদিন সেবা করলে তুমি সুস্থ হয়ে উঠবে। তখন না হয় তোমাকে আবার নদীতে ছেড়ে দিয়ে যাব। গিন্নি, দেখো কাকে নিয়ে এসেছি। কি? ওটা কে? আর ওর কি হয়েছে? ওর গা থেকে তো দেখছি অনেক রক্ত বের হচ্ছে। গিন্নি, তুমি জলপরির আঘাতের জায়গায় কিছু জড়িবুটি লাগিয়ে দাও, আর আমার কোদালটা দাও। এই নাও। যাক বাবা, এতক্ষণে পুকুরটা খনন করা শেষ হলো। যাই, এবার জলপরীকে নিয়ে আসি। জলপরি, তুমি সুস্থ হওয়া পর্যন্ত আপাতত এখানেই থাকো। তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলো। না কাঠুরে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, এটাই অনেক। আজ তুমি না থাকলে হয়তো আমার প্রাণটাই চলে যেত। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। না জলপরি, এটা তো আমার কর্তব্য। তুমি বরং বিশ্রাম করো। গিন্নি, আমি জঙ্গলে কাঠ কাটতে গেলাম, তুমি জলপরির খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি কাঠ কেটে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। ঠিক আছে, আমি গেলাম। কাঠুরে হাঁটতে হাঁটতে আবার জঙ্গলে যায়। হায় হায়, আমার কুটারটা গেল কোথায়? এখানেই তো ছিল। এখন আমার কি হবে? কি হয়েছে তোমার? তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? তুমি কাঁদছো কেন? আমাকে খুলে বলো। আর বলো না গিন্নি, আমার কুটারটা জঙ্গলে রেখে এসেছিলাম। এখন গিয়ে দেখি আমার কুটারটা সেখানে নেই। এখন আমার কি হবে গিন্নি?
আহারে, মানুষটা আমার জন্য বিপদে পড়েছে, আমারই কিছু করা দরকার। কাঠুরে, ও কাঠুরে, শুনতে পাচ্ছো? জলপরি ডাকছে মনে হচ্ছে, যাই তো গিয়ে দেখি। কি হয়েছে জলপরি, তুমি ডাকছো কেন? কাঠুরে, আমার জন্যই তো তোমার এত বড় ক্ষতি হয়েছে, আমি তোমার সাহায্য করতে চাই। না না জলপরি, তুমি এসব কি বলছো? তোমার জন্য আমার কেন ক্ষতি হবে? না কাঠুরে, আমি সব শুনতে পেয়েছি। এই নাও কাঠুরে, এখন থেকে তুমি এটা দিয়েই কাজ করবে। আর মনে রেখো, এটা কোনো সাধারণ কুঠার নয়, এটা তোমাকে বিভিন্ন বিপদ থেকে বাঁচাবে। ঠিক আছে জলপরি, আমি এখন কাঠ কাটতে যাই। আর জঙ্গলে যেতেই প্রচন্ড জোরে ঝড় শুরু হয়। আরে, এ তো দেখছি অবাক কাণ্ড, ডালটা আমার মাথার উপর পড়তেই কুঠারটা ছাতা হয়ে গেল। তার মানে জলপরি যা বলেছিল সব সত্যি। যাই, আজকের মতো বাড়ি চলে যাই। বুঝলে গিন্নি, জলপরি আমাকে যে কুঠারটা দিয়েছে এ কোনো সাধারণ কুঠার নয়। কেন গো, কি হয়েছে? আজকে জঙ্গলে যাওয়ার পর অনেক জোরে ঝড় হয়, সেই ঝড়ে আমার মাথায় ঢাল ভেঙে পড়তেই কুঠারটা ছাতায় পরিণত হয়। বলো কি, সত্যি? তাহলে আর বলছি কি গিন্নি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ঘুমিয়ে পড়ো, কাল আবার তোমাকে কাঠ কাটতে যেতে হবে। কাঠুরে, ও কাঠুরে, তুমি কি জঙ্গলে যাচ্ছ? হ্যাঁ জলপরি, আমি জঙ্গলে যাচ্ছি। কেন, তোমার কোনো সমস্যা হয়েছে? না কাঠুরে, আমার কোনো সমস্যা হয়নি, আমি তো এখন সুস্থ। আমাকে যদি নদীতে ছেড়ে দিয়ে আসতে তাহলে ভালো হতো। ঠিক আছে জলপরি, তোমাকে আমি এক্ষুনি নদীতে ছেড়ে দিয়ে আসছি। তুমি অনেক ভালো বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি আমার পরিবারের কাছে ফিরে আসতে পেরেছি। এই নাও, এই মাছটা নিয়ে তুমি তোমার পুকুরে ছেড়ে দিবে, তাহলে তোমার আর কোনো অভাব থাকবে না, আর কাঠও কাটতে হবে না। ঠিক আছে জলপরি, আজ তাহলে আমি আসি। ঠিক আছে বন্ধু, ভালো থেকো। আর কোনো সমস্যা হলে আমাকে নদীর পাড়ে এসে ডাক দিও। আর তার পুকুরে ছেড়ে দেয়। কি ব্যাপার, 2 দিন আগেও যে কাঠ কেটে সংসার চালাতে হিমশিম খাচ্ছিল, সে এখন এত মাছ পাচ্ছে কোত্থেকে? ব্যাপারটা একটু দেখতে হচ্ছে তো। বুঝলে বউ, জলপরির দেওয়া মাছ বিক্রি করে এবার আমরা বড়লোক হয়ে যাব। আজকে অনেক টাকার মাছ বিক্রি হয়েছে। ও, এই ব্যাপার, মাছ বিক্রি করে তুই বড়লোক হবি? দাঁড়া, আজ রাতেই তোর সব মাছ আমি মেরে ফেলবো। সেদিন রাতে করিম বিষের প্যাকেট নিয়ে কাঠুরের পুকুরে যায়। খুব বড়লোক হওয়ার শখ তোর, তাই না? তোর বড়লোক হওয়ার শখ আমি বের করছি। হা হা হা। এই বলে করিম কাঠুরের পুকুরে বিষ ঢেলে দেয়। এবার শুধু সকাল হওয়ার অপেক্ষা। হা হা হা। হায় হায়, হে আমার কি সর্বনাশ হলো! আমার সব মাছ কিভাবে মরলো? এবার আমার সংসার কি করে চলবে? আমি বলি কি, তুমি বরং জলপরীর কাছে যাও, তাহলে দেখবে ঠিক একটা সমাধান খুঁজে পাবে। ঠিক আছে, আমি তাহলে জলপরীর কাছে যাই।
জলপরি, ও জলপরি, শুনতে পাচ্ছ? আমার যে সব শেষ হয়ে গেল। কি হয়েছে কাঠুরে? তুমি আমাকে ডাকছো কেন? কোনো বিপদ হয়েছে? হ্যাঁ জলপরি, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি বিপদ কাঠুরে? আমাকে বলো। আমার পুকুরের সব মাছ মরে গেছে, কিন্তু কিভাবে হলো কিছুই বুঝতে পারছি না, তাই তোমার কাছে এলাম। তুমি চিন্তা করো না কাঠুরে, আমি সব বুঝতে পেরেছি। তোমার পিছনে ষড়যন্ত্র করা হয়েছে। এই নাও, এই মাছটা তুমি তোমার পুকুরে নিয়ে ছেড়ে দিবে, আর এই মাছটাই সব সমস্যার সমাধান করবে। ঠিক আছে জলপরি, আমি তাহলে যাই। কি গো, জলপরি কি বললো? জলপরি আমাকে এই মাছটা দিয়েছে আর বলেছে এই মাছ নাকি সব সমাধান করবে। তাহলে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি মাছটা পুকুরে ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই দিলাম ছেড়ে। কি ব্যাপার, মাছগুলো না মেরে ফেলেছিলাম, তাহলে আবার মাছ আসলো কোত্থেকে? ব্যাপারটা একটু খুঁচিয়ে দেখতে হচ্ছে তো। যাই, আজকের মতো বাড়িতে চলে যাই, বিষয়টা কালকে দেখা যাবে। মাছ নিয়ে যান, মাছ, তাজা তাজা মাছ। কাঠুরে সব মাছ বিক্রি করে বাইরের দিকে যায়, আর করিম আবারও তার পিছনে। হ্যাঁ গো গিন্নি, জলপরি না বলেছিল এই মাছ নাকি সমাধান করবে, কই কিছুই তো হলো না। আচ্ছা, আরো 2 দিন দেখি কি হয়। আচ্ছা, তাহলে এই ব্যাপার, এই মাছ নাকি আমাকে ধরবে। হা হা হা, আজ রাতটা শুধু হতে দে। যাই, দেরি না করে বিষটা পুকুরে ঢেলে দিই, আর সব মাছগুলো আবারও মরবে। হা হা হা। করিম যেই না বিষটা ঢালবে, সেই সময় জলপরির দেওয়া মাছটা উঠে আসে। কিরে শয়তান, তুই কি ভেবেছিস তুই সব সময় মানুষের ক্ষতি করে যাবি আর তোর পাপের শাস্তি পাবি না? আজকে তোকে আমি তোর পাপের শাস্তি দিব। কে তুমি, আর কি করেছি আমি? তুই কি করেছিস তুই জানিস না? ওরে বাবারে, মরে গেলাম রে, ছেড়ে দাও আমাকে। জলপরি, আমাকে ছেড়ে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও। আমার কাছে ক্ষমা না চেয়ে যার ক্ষতি করেছিস তার কাছে ক্ষমা চা। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি জীবনে আর কারো ক্ষতি করব না। ছেড়ে দাও জলপরি, ও ওর ভুল বুঝতে পেরেছে, ওকে ছেড়ে দাও। তুমি অনেক ভালো মনের মানুষ ভাই, আমি তোমার এত ক্ষতি করেছি আর তুমি আমাকে মাফ করে দিলে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আমি এতেই অনেক খুশি হয়েছি। যাও ভাই, তুমি তোমার বাড়িতে চলে যাও। কাঠুরে, আজ তো রাত হয়ে গেছে, কাল তুমি আমাকে নদীতে ছেড়ে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আজ রাতটা তুমি এখানেই থাকো, কাল সকালে তোমাকে ছেড়ে দিয়ে আসবো। ঠিক আছে বন্ধু। বিদায় বন্ধু, ভালো থেকো। বিদায়, তুমিও ভালো থেকো বন্ধু।